নমস্কার, আমি প্রেমলতা। আজকে আমি বানাবো নেনুয়া বা তরইয়ের একটা রেসিপি। এইখানে আমি নেনুয়া নিয়েছি 1 কেজি। নেনুয়া আমি ভালো করে চেঁচে আর ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এইখানে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের আলু। আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইখানে দিয়েছি আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেলতে দিয়ে দেব আমি 5 ফোড়ন, আর দেব একটা শুকনো লঙ্কা। তারপরে দেব যে কেটে রাখা আলুগুলো আমি ভালো করে লাল করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি নেনুয়া, যে কেটে রেখেছিলাম সেই নেনুয়াগুলো দিয়ে দেব। এখানে আমি কোনো প্রকারের জল ব্যবহার করব না। নেনুয়াগুলো আমি দিয়ে দিলাম। নেনুয়া আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে 2 মিনিট ভেজে নেব। এইখানে আমি 1 চামচ লবণ দিলাম আর আধা চামচ হলুদ। ভালো করে এটা আমি ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে জল দেব না, যে নেনুয়ার থেকে যে জল বেরোবে সেটাতেই সিদ্ধ হয়ে যাবে। কোনো প্রকারের আমি জল ব্যবহার করব না। এইখানে আমি এটা ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। এখানে আমি মশলা তৈরি করে নেব। নিয়েছিলাম আমি 1 চামচ সর্ষে আর 3 চামচ পোস্ত, আর একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন কত জল বেরিয়ে গেছে নেনুয়ার থেকে। এইখানে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও 2 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর এইখানে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। আর কত সহজেই নেনুয়া রেসিপি তৈরি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।